আজকে একটা নিউজ দেখলাম। তো নিউজটা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তাকে একজন পুলিশ সদস্য দেখাচ্ছে যে স্যার দেখেন, আমরা একজনকে গুলি করতেছি, একজন মরে পড়ে আছে, অথচ ওই একজনই গুলি খেয়ে সরে যায় বা মরে পড়ে থাকে, কিন্তু আর কেউ সরে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সে তার জায়গা থেকে ভিডিওটি দেখছে। মরে একটা আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। এখন কথা হলো যে কতটা নির্লজ্জ, বেহায়া এবং দুর্নীতিবাজ আপনারা ছিলেন। হ্যাঁ, আপনারা কতটা নির্লজ্জ হইলে আপনার পুলিশ সদস্য আপনাকে এটা দেখায়, আপনি সেটা দেখেন, হয় কি বলেছেন না বলেছেন সেটা আপনি জানেন, আর আপনার সেই পুলিশ জানে, কিন্তু আপনারা জনগণের সামনে প্রতিনিয়ত মিথ্যাচার করেছেন, প্রতিনিয়ত জনগণকে ধোঁকা দিয়েছেন। হ্যাঁ, এরকম জায়গা থেকে আপনারা আপনাদের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছেন মানুষের লাশের উপর দিয়ে। হ্যাঁ, কতটা বেহায়া, কতটা নির্লজ্জ, নির্মম আপনারা। হ্যাঁ, চাটুকর টাইপের লোকজনকে আপনারা আপনাদের পাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে ক্ষমতা দিয়েছেন, যাতে তারা আপনার জন্য কাজ করে। কই আজকে তারা? আজকে তো আপনার ক্ষমতা নাই। হ্যাঁ, আজকে আপনার ক্ষমতা আছে, সেই ক্ষমতা তো নাই আপনার। এখন আপনাকে কুকুরের মতো খুঁজতেছে জনগণ। গতকালকে আপনার গ্যান্ডারিয়ার কোন আত্মীয়র বাসায় আপনি লুকিয়েছিলেন, সেই জায়গা থেকে আপনাকে গ্যান্ডারিয়াতে খোঁজার চেষ্টা হয়েছে। শুনলাম একটা নিউজে যে আপনি নাকি পিছন থেকে পলায়ে গেছেন। কই, আপনার যদি এত দাপট থাকে, আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের একজন অন্যতম মন্ত্রী, প্রধানমন্ত্রীর পরবর্তী আপনি অন্যতম প্রধান একজন মন্ত্রী। হ্যাঁ, খুবই দাপট আপনার। দেশের ভিতরে আপনার কথায় সকল প্রশাসন উঠে আর বসে। কই, আপনার যদি সাহস থাকে আপনি বের হন না, জনগণের কাছে আইসা বলেন যে আমি বের হইছি, আমি আমি আমার জায়গা থেকে সৎ, আমি আমার জায়গা থেকে সত্যবাদী, আমি আমার জায়গা থেকে ন্যায় ছিলাম। হ্যাঁ, সেই জায়গাগুলো যদি আপনার জায়গা থেকে যদি পরিষ্কার হন, আপনি আপনি বের হন না কেন? আপনি বের হন, মানুষের কাছে বলেন যে আমি তো সত্য ছিলাম। আপনি কেন লুকায় থাকেন? এই যে মিস্টার সালমান এফ রহমান, এই যে মিস্টার আনিসুল হক একই সাথে নৌকা দিয়ে পলাতে গিয়ে ধরা খাইলো যে। হ্যাঁ, আমি 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 যদি তাদের সামনে থাকতাম, আমার দুটো কোশ্চেন থাকতো যে আপনারা পলাতে গেলেন কেন? হ্যাঁ, চোরের মতো। আপনি কি চুরি করছেন? আপনারা তো এতদিন চুরি করেন নাই, নাকি করছেন? হ্যাঁ, লজ্জা করে না? ছি! আজকে আপনার মিস্টার সালমান এফ রহমানের এত 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 পরিমাণ টাকা, আপনি বেক্সিমকো গ্রুপের একজন সহ প্রতিষ্ঠাতা, আপনি আইএফআইসি ব্যাংকের একজন চেয়ারম্যান, এবি ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন। আমি জানি না আপনার কি পরিমাণ টাকা আছে, কিন্তু টাকার তো কমতি নাই। আপনার বিশ্বসেরা 2000 ধনীর ভিতরে আপনার নাম আসছিল 1600 কততে যেন, চায়না ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে। এক্স্যাক্টলি আমার মনে নাই। তো আপনার তো টাকার অভাব নেই। তো রিসেন্টলি গত 5 তারিখের আগ পর্যন্ত আপনার ক্ষমতারও অভাব ছিল না। আপনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন প্রধান উপদেষ্টা। হ্যাঁ, আপনি আপনার কথায় প্রশাসন উঠতো বসতো। কই আজকে তারা আপনার ক্ষমতা? হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি। ছবিটা দেখলে আপনারা হয়তো বা দেখেছেন ছবিটা, তাও দেখেন একবার। যাই হোক, ছবিটা দেখলে মনে হয় না যে ওহ, কতটা অসহায়, কতটা বিমর্ষ, নির্মম আচরণ করতেছে তাদের সাথে। তারা খুবই অসহায়। আমার ছবিটা দেখার পরে লিটারেলি আমার হাসি আসতেছিল। যাই হোক, এই জায়গা থেকে বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে সরকারের, বর্তমান যে সরকার যাদেরকে নিয়ে গঠন করা হয়েছে, তাদের অনেক কিছু শেখার জায়গা আছে। তাদের উদ্দেশ্য হতে হবে সৎ, সুন্দর এবং জনগণের জন্য। হ্যাঁ, তাদের উপরে মানুষের বিশ্বাস অসীম। তারা
মানুষের বিশ্বাস কতটুকু রক্ষা করতে পারবে সেটা আসলে এখন তারা বিবেচনা করবে। তাদের অবশ্যই তাদের যোগ্যতা আছে, তাদের যোগ্যতা আছে বলেই তারা ওই জায়গায় তাদেরকে সিলেক্ট করা হয়েছে। যাই হোক, তাদের উদ্দেশ্য যদি সৎ হয় আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তারা আমাদের দেশের জনগণের জন্য ভালো কিছু করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে, জনগণের যেই মানে ত্রাসের অবস্থা তৈরি হয়েছে জনগণের মাঝে সেই জায়গা থেকে জনগণকে মুক্তির জন্য কাজ করবে। এবং সবচেয়ে বড় কথা হলো নেক্সট নির্বাচনে যেই সরকারই গঠন হোক না কেন তাদের এই জায়গা থেকে খুবই বিশাল পরিমাণ একটা শিক্ষার জায়গা রয়েছে। তাদেরকে মনে রাখতে হবে এই যে 15 বছর ধরে একটি দল দেশকে শাসন করে এসেছে, শেষ পর্যায়ে তারা নিজেদেরকে প্রচণ্ড অমানবিক এবং স্বৈরাচার হিসেবে তৈরি করে ফেলেছে এবং তাদের প্রত্যেকের মাঝে ক্ষমতার একটি বিশাল পরিমাণ দম্ভ অহংকার ছিল। যেই দম্ভের কারণে, যেই অহংকারের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে। আপনারা হয়তো জানেন শেখ হাসিনা ছিলেন অন্যতম একজন ক্ষমতাধর নেত্রী, সারা বিশ্বের মহিলা নেত্রী আর কি। যাই হোক, তার প্রভাব সারা বিশ্বেই অনেক বেশি ছিল, অন্যতম একজন ক্ষমতাধর নেত্রী ছিলেন। কিন্তু তার অহংকার, তার দম্ভ তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আওয়ামী লীগকে কাইন্ড অফ কবর দিয়ে সে দেশ ছেড়ে পালিয়েছে। পালানোর 2 দিন আগ পর্যন্ত সে 2 দিন আগে, মেবি 2 দিন আগেই বলেছিল যে শেখ হাসিনা পলায় না, বঙ্গবন্ধুর কন্যা পলায় না। দয়া করে আপনার মুখ দিয়ে বঙ্গবন্ধুর নামটা বলবেন না। আমি কেন জানো আপনার মুখে এই জিনিসটা শুনতে আমার খুব খারাপ লাগবে। আমার জায়গা থেকে আমি বঙ্গবন্ধুকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আপনি আপনার বাবাকে যেভাবে ছোট করলেন মানুষের মাঝে, আজকে আপনার বাবার মূর্তি ভাঙা হচ্ছে, আপনি মানে লেবুকে এমন বেশি চিপড়িয়েছেন যে লেবু এখন তিতা হয়ে গেছে, মানুষ আর এই লেবু খেতে চায় না। সো আপনি দয়া করে প্লিজ আপনার মুখে আর বাবার নাম নেবেন না। আগামীকালকে 15ই অগাস্ট ইনশাল্লাহ আমি যেহেতু আমার জায়গা থেকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, সেই জায়গা থেকে আমি কালো ব্যাজ ধারণ করার চেষ্টা করব। যাই হোক, একটাই মেসেজ থাকবে নেক্সট সরকারের প্রতি এবং বর্তমান সরকারের প্রতি, একটা মেসেজ থাকবে যে দয়া করে শিক্ষা নেন এবং দেশ এবং জনগণের জন্য কাজ করেন, নিজেদের স্বার্থের জন্য না, অন্যের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য না, দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দেন, দেশকে প্রাধান্য দেন। আসসালামু আলাইকুম।